আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মা শেখ হাসিনা, আপনি একটু বিবেচনা করুন, এই ছাত্রছাত্রীরা কাদের? এগুলি তো আমাদেরই। হ্যাঁ, কারণটা কি? এই সমস্ত হামলার কারণ কি? একটু পুলিশদেরকে বলুন যাতে হামলা না করে। এক, দ্বিতীয়ত, শিক্ষা সিলেবাস এগুলো কি ঢুকাইছে? মা, আপনি তো তাহাজ্জুদ পড়েন, আপনি কোরআন পড়েন, আপনি এগুলো একটু বিবেচনা করুন, বন্ধ করে দিন এই সমস্ত হামলা। শিক্ষা সিলেবাসে একটু সুষ্ঠুভাবে একটু খেয়াল করেন, যেগুলি খারাপ এগুলি বাদ দিয়ে দেন মা। কারণ আমি আপনি কবরে যেতে হবে। আমাদের সামনের শিক্ষার্থীরা কি পাচ্ছে শিক্ষা, একটু খেয়াল করতে হবে। এই যে সন্তানরা রাজপথে কত কষ্ট পাচ্ছে, কারা এগুলি? এগুলি আমাদেরই। আমাদের অন্তর যদি না কাঁদে মা, আর কিছু বলার নাই। কারণ আপনার কাছে সকল শক্তি, আল্লাহর পরে এখন আপনি আপনি আমাদের মা। মা হিসেবে বলছি, ছাত্রছাত্রীদের উপর হামলা বন্ধ করুন, কোটার সংস্কার করুন, কোটা প্রথা একটু সংস্কার করুন, বাতিল না করেন, একটু সংস্কার করুন। দেখেন আজকে কত মায়ের ছেলে মেয়ে কত কষ্ট পাচ্ছে, খানা পাচ্ছে না, তারা রাজপথে। কারণটা কি? তারা শিক্ষার অধিকার চায়, সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা চায়। তারা কারো ক্ষতি চাচ্ছে না। তাদের স্থান বিশ্ববিদ্যালয়, তারা রাস্তা নামছে কেন? মেধাবীদের স্থান নেই। মা, একটু খেয়াল করুন। সকল প্রতিষ্ঠানে সবাইকে বলবো, নামাজ বাধ্যতামূলক করুন এবং সবাই সবার জন্য দোয়া করুন। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি এবং সকল প্রতিষ্ঠানে সবাই দোয়ার আয়োজন করুন। সবাই সবার জন্য দোয়া করুন এবং ফিলিস্তিনের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।